আসে, কিন্তু না, কখনো আমি যাব না, কারণ এগুলো আমার রক্তের সাথে মিশে গেছে, আমি ছাড়তে পারবো না। আপনি ছাড়তে পারবেন না? আচ্ছা, আপনাকে যদি কেউ মন থেকে ভালোবেসে সে আপনাকে বিয়ে করে আপনাকে ভালো করতে চায়, সেক্ষেত্রে কি আপনি ভালো হবেন? আমাদের মতো মেয়েদের কে বিয়ে করবে? হ্যাঁ, এমন অনেক মানুষ আছে যারা চায় একটা মেয়ে ভালো হোক, একটা মানুষ বাজার লাইন থেকে ফিরে আসুক। আপনি যদি এরকম কেউ পান, এরকম কোনো মন পান, এরকম ভালোবাসা পান, সেক্ষেত্রে কি আপনি এই লাঞ্চটা ছেড়ে দিবেন, এই বাজে কাজটা ছেড়ে দিবেন? শোনেন ভাইয়া, শোনেন, অনেকে পাবার জন্য অনেক কিছুই বলে, অনেক কিছু আশ্বাস দেয় যে তোমার ভালো করবো, এই করবো, সেই করবো। আচ্ছা আচ্ছা, আমি দেখছি আমার চোখের সামনে আমাদের সাথে যেগুলো লোকজন ছিল, মাইয়া ছিল, আচ্ছা, নিয়ে গেছে, দু একজন এরকম করে গেছেও, কিন্তু পরবর্তীতে দেখছি সে আবার এই লাইনে আসছে। তারা জিজ্ঞাসা করছি, কিরে গেলে যে চলে এই লাইন ছাড়া আবার আসলি কেন? আরে সংসার জগতে সুখ নাই, এই জগতে সুখ আছে। ও, তার মানে বলতে চাচ্ছেন যে আপনাদের এটা করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছে, এখন আপনাদের সংসার করলে হবে না, সংসার করে আপনারা ওইভাবে সুখটা পাবেন না, তাই তো? হ্যাঁ, কারণ একসময় আমার স্বামী আমাকে বলবে, আমার শ্বশুর শাশুড়ি পরিবার লোকজন বলবে যে একসময় তুই খারাপ ছিলি। এখন এই কথাগুলো কেউ বলে ভাইয়া, আমার অনেক কষ্ট লাগবে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, আপনি ওনার পাশে আছেন, হ্যাঁ, আপনি বলছেন আপনি একটা ময়লার কাজ করেন, সেক্ষেত্রে আপনার কি ঘরে বউ নেই? জি আছে। আপনার বউ থুয়ে কেন এখানে আসছেন? জি ভাই, কি বলবো, কি বলবেন? আপনার ঘরে স্ত্রী আছে, তো সেক্ষেত্রে আপনি তো আপনার যে চাহিদাটা, আপনি তো আপনার স্ত্রী আপনাকে পূরণ করে দিতে পারে, সেক্ষেত্রে আপনি টাকার বিনিময়ে এখানে কেন আসছেন? অভ্যাস হয়ে গেছে, আস্তে 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 অভ্যাস হয়ে গেছে। এই যে আপনাদের মতো কিছু ছেলের জন্য এইরকম মেয়েরা খারাপ হয়। এই যে আপনি আপনার ওয়াইফকে, স্ত্রীকে যে সময়টা দিচ্ছেন না, এই সময়টা না দেওয়ার কারণে কিন্তু আপনার স্ত্রীও আপনার মতো বাইরের ছেলের কাছে যেতে পারে, সেক্ষেত্রে কি সেও কি এরকম হয়ে গেল, তাই না? জি, তা হতে পারে। তাহলে এই কথা যখন আপনি বুঝেন, সেক্ষেত্রে আপনি স্ত্রীকে রেখে কেন আসেন আপনি এদের কাছে? ভালো লাগে, তার জন্য আসতাম। ভালো লাগে, ঠিক আছে। আপনি বিয়ে করছেন, আপনার স্ত্রী আছে, সবই আছে, আপনার স্ত্রী আপনাকে যথেষ্ট চাহিদা আপনার পূরণ করতে পারে, সেক্ষেত্রে আপনার এখানে আসার তো কোনো মানে হয় না। আপনাদের মতো ছেলের জন্যই কিন্তু এই ধরনের মেয়েরা এরকম লাইফ হয়, এবং এই মেয়েরা খারাপ হয়ে যায়, এটাকে আপনি মানেন? জি মানি। আচ্ছা, আপনি যে ওনার কাছে আসেন, আপনার স্ত্রী আছে, ঠিক আছে, উনি যদি আপনাকে বিয়ে করতে চায়, উনি যদি কয় যে আমাকে বিয়ে করতে হবে, সেক্ষেত্রে কি আপনি বিয়ে করবেন? কখনোই না। আচ্ছা, আপনি ওনাকে বিয়ে করবেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু ওনার সাথে ঠিকই থাকতেছেন। হ্যাঁ, একটা 5 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিটের জন্য আপনি ওনার সাথে ঠিকই রাত কাটাচ্ছেন, ঠিকই টাকার বিনিময় করতেছেন, কিন্তু ওনাকে বিয়ে করবেন না। তাহলে একটা মেয়েকে আপনারা খারাপ করতেছেন না? অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। তাহলে আজ থেকে আপনি কি আর কোনো পতিতার কাছে যাবেন আপনার স্ত্রীকে রেখে? না, আর যাব না। আর যাবেন না? আচ্ছা, আপনাকে যদি এখন আমি পুলিশে দিয়ে দিই, আপনি কি করবেন? কিছু করার নাই। কিছু করার নাই। সেক্ষেত্রে আপনার স্ত্রীর হক আপনি কেন নষ্ট করতেছেন? জি, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, আপনি কান ধরেন, কান ধরে তবা করেন, আর জীবনে এগুলো কাজে আসবেন না। যে কান ধরে তবা করতে আসছি, আর জীবনে এদের কাছে আসবো না। আচ্ছা, যান যান, 1 সেকেন্ডের মধ্যে চলে যাবেন, যান। আচ্ছা, আপনাকে যদি আমি ভালো করতে চাই, আপনার যদি চাকরি দেই, আপনি চাকরি করবেন? হ্যাঁ ভাইয়া। আপনি চাকরি করবেন? আচ্ছা, আপনি যে কাজগুলো করতেছেন, তাতে আপনারও জীবনটা নষ্ট হচ্ছে, এই ছেলেটার জীবনটাও নষ্ট হচ্ছে, কিংবা তারা যে স্ত্রী আছে, তাদের পরিবার আছে, তাদের জীবনটাও নষ্ট হচ্ছে, তার স্ত্রী আছে, তার হকটা সে নষ্ট করতেছে, তাই না? সেক্ষেত্রে আপনার জন্য সামান্য 200, 100, 500 টাকার জন্য কিন্তু সে তার স্ত্রীর হক নষ্ট করতেছে, একটা সংসারে অশান্তি, তার ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতেছে, তাই না? এখন যদি আমি আপনাকে একটা চাকরি দেই, সেক্ষেত্রে আপনি করবেন? হ্যাঁ ভাইয়া। এখন যদি আমি আপনাকে পুলিশে দিই, সেটা কি ভালো হবে? না, ভালো হবে না। আপনি যদি আপনার লাইফটা গড়ে দিই, সেটা ভালো হবে না? হ্যাঁ হবে। আচ্ছা, আমি আপনাকে একটা জব দিব, সেই জবটা আপনি করবেন? হ্যাঁ করব। আর কখনো এই লাইনে কাজ করবেন? না, কখনোই না। আচ্ছা, আপনি একটা জব করেন, আপনাকে যদি ভবিষ্যতে আপনার যদি মনে চায় আপনি সংসার করবেন, সংসার জীবনে যাবেন, সন্তানের মুখ দেখতে চান, সেক্ষেত্রে আমি আপনাকে ভালো একটা ছেলে দিয়ে বিয়ে দিব, কিন্তু আমাকে কথা দিতে হবে, আপনি এই লাইন পুরাপুরি ছেড়ে দিবেন। ছেড়ে দিবেন? আর এই লাইনে কখন আসবেন না তো? না। আচ্ছা, আপনি কথা বললেন, কথা দিলেন আমাকে? আচ্ছা, চলুন আমার অফিস, চলুন, আপনাকে আমি কালকে একটা জব দিব, চলুন চলুন, হাঁটুন। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেলেন যে একটা মেয়ে, একটা পতিতা, যিনি টাকার বিনিময়ে এগুলা করে, একটা ছেলে আসছে যার ওয়াইফ আছে, সবকিছু আছে, তারপরেও তিনি টাকার জন্য এই লাইনে একটা মেয়ের কাছে আসছে।
তো এটা দেখে আপনাদের শিক্ষা উচিত, বোঝা উচিত যে আপনাদের স্ত্রী আছে, সন্তান আছে, তাদের ভবিষ্যৎ আছে। আপনাদের জন্য আপনারা যে টাকার বিনিময়ে মেয়েদের কাছে আসেন, এর জন্য এই মেয়েগুলো খারাপ হয় এবং আপনাদের স্ত্রীও পরকীয়ায় পড়ে যায়। আপনাদের এই ভিডিওটা দেখে আপনাদের অবশ্যই নিজেদেরকে সচেতন করা উচিত। তো এবং তুই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।